হ্যালো ফ্রেন্ডস, একটা কথা বলো তো যে এই গরমের সময়ে অনেকখানি সময় কি রান্নাঘরে কাটাতে ভালো লাগে? মোটেই না, আমারও না। সেই জন্যই খুব ইজি একটা রান্না তোমাদের সঙ্গে শেয়ার করব বলে আমি চলে এলাম। আমার আরেকটা মিনি ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাই। চলো তাহলে ঝটপট করে রেসিপিটা শুরু করে দিই। দেখো, অল্প করে সাদা তেল নিয়ে নিয়েছি ফ্রাই প্যানে, আর এর মধ্যে দিয়ে দেবো কালো জিরে, একটু বেশি পরিমাণে। কালো জিরের টেস্টটা এর মধ্যে কিন্তু খুব ভালো লাগবে এই রান্নাটাতে। তারপর কালো জিরাটা একটু ভেজে নেব, খুব সুন্দর একটা স্মেল বেরোলে আমি এর মধ্যে দিয়ে দেব ছোটো সাইজের একটা পেঁয়াজ কুচি করে কেটে রাখা। একটুখানি পেঁয়াজটা ভাজার পরেই দেখো আমি পটল খুব সুন্দর করে ধুয়ে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে টুকরো টুকরো করে কেটে রেখেছি স্লাইস করে। আর একটা আমি আলুও দিয়েছি এর মধ্যে, সেম সাইজ করে কেটে। তোমরা আলুটা স্কিপও করতে পারো যদি তোমরা আলু খেতে না চাও। আলুটা দিলে কিন্তু তরকারিটা বেশ মাখো মাখো হবে, ভালো লাগবে খেতে। তারপর পেঁয়াজের সঙ্গে কালো জিরের সঙ্গে সমস্ত সবজিগুলো ভালো করে নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে দিয়ে একটুখানি নরম হওয়া পর্যন্ত ভাজবো, যাতে পটলের কাঁচা ভাবটা চলে যায়। তারপর এগুলো ভাজা হয়ে যাবার পর সবজিগুলো আমি এর মধ্যে যে ঘরোয়া মশলাগুলো আছে সেই ঘরোয়া মশলাগুলো একে একে দেবো, যেগুলো আমরা সব তরকারিতেই দিয়ে থাকি। প্রয়োজন মতো সল্ট, হলুদ আর লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা তোমরা নিজেদের ঝাল যেরকম খেতে পারো সেরকম বুঝে দিও। তো এইভাবে সমস্ত মশলাগুলো আবার সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব, নিয়ে খানিকক্ষণ ভেজে নেবার পর এই যে আমি মেন ইনগ্রেডিয়েন্টস নিয়ে চলে এসেছি, চিংড়ি মাছ। হ্যাঁ, আজকে আমি বানাচ্ছি পটল চিংড়ির সর্ষে বাটা। চিংড়ি মাছগুলো প্রয়োজন মতো দিয়ে দিলাম সবজির মধ্যে। আর আমি কিন্তু চিংড়ি মাছগুলো এখানে আগে থেকে ভাজবো না, এই সবজির সঙ্গেই কিন্তু এই চিংড়ি মাছগুলো কুকড হবে। সেই জন্য দিয়ে দেবো আর একটুখানি ঢাকা দিয়ে চিংড়ি মাছগুলো ভালো করে মশলার সাথে সবজির সাথে আমি কুকড হতে দেব। আর চিংড়ি মাছগুলো তো খুব সহজেই কুকড হয়ে যাবে, বেশিক্ষণ টাইম লাগবে না। তো দেখো চিংড়ি মাছের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তার মানে কিন্তু এটা কুকড হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দেবো 3টে চেরা কাঁচা লঙ্কা। তারপর ঢাকা দিয়ে আরও খানিকক্ষণ কুকড করে নেবার পর, ভালো করে কষে নেবার পর চিংড়ি মাছের সাথে সমস্ত সবজি এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ, বড় সাইজের 1 চামচের পোস্ত বাটা, আর দিয়ে দেবো সর্ষে বাটা। আমি এখানে সর্ষে বাটার লিকুইডটা ইউজ করছি জল দিয়ে গুলে নিয়ে। এতে কি হয়, সর্ষের যে খোসাগুলো সেগুলো আসে না সবজির মধ্যে। আর অনেক সময় সর্ষে বাটা খেলে অনেকের শরীর খারাপ করে, তো এইভাবে ইউজ করলে সর্ষে বাটা থেকে শরীর খারাপ হওয়ার চান্সটা থাকে না। ব্যাস, তারপর আবার ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে ভালো করে কুকড হতে দেবো। খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে, ঘরে একদম মমো করছে। সর্ষে বাটা পটলের রান্নার একটা সুন্দর একদম স্মেল ছড়িয়ে গেছে। আর দেখো কি সুন্দর তেল ছেড়ে এসেছে প্যান থেকে, তার মানে আমাদের রান্নাটা কিন্তু একদম কমপ্লিট। এই সময় আমি দিয়ে দেব নামানোর আগে একটুখানি সর্ষের তেল ছড়িয়ে। এটা কিন্তু একদম একটা খুব ভালো টিপস, এতে কিন্তু খুব টেস্ট এনহ্যান্স হয় রান্নার। তো দেখো আমার রান্না কমপ্লিট, আমি সার্ভ করে দিয়েছি ভাতের সঙ্গে। 1 টুকরো লেবু শুধু নিয়েছি, আর কিন্তু কোনো কিছুই লাগবে না এই রান্নাটার সঙ্গে। ভাত একদম ঝটপট ফিনিশ হয়ে যাবে। তো চলো তোমরাও জলদি জলদি করে রান্নাটা বানিয়ে ফেলো, আর আমাকে কমেন্টে জানাও কেমন লাগলো তোমাদের। আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। টেক কেয়ার, টাটা।